अल्हम्दुलिल्लाहि वकफ़ा वस्सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बाद। আল্লাহ পাকেরই প্রশংসা গুণগান। আল্লাহ পাক আমাদের সকলকে পবিত্র মজলিসে আজকের দিনে উপস্থিত করেছেন। আলহামদুলিল্লাহ, মূল্যবান একটা মজলিসে আল্লাহ পাক আমাদেরকে এনেছেন। আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া। আজকের দিনে মানুষ এই দিনটাতে অনেক রকম অনেক জায়গায় সময় কাটাচ্ছে। সেই দিক থেকে আল্লাহ পাক আমাদেরকে একটা পবিত্র মজলিসে এনেছেন। আবার আল্লাহ পাকের কাছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা সকলেই বিশেষ করে আমাদের এই মজলিসে এসেছি, প্রত্যেকের অন্তরের মধ্যে একটা আমাদের নিয়ত আছে। আলহামদুলিল্লাহ, আমরা হুজুরদের কাছ থেকে আমরা সহবত পেয়েছি। আলহামদুলিল্লাহ, কিছু তালিম, কিছু ইসলাহ করার জন্য এসেছি। কিন্তু সেই সাথে সাথে যদি আদেশ হয় কিছু বলার জন্য, বলতেই হয়। খুবই সংক্ষিপ্ত সময়ে আল্লাহ পাক যেটা বলাবেন আলহামদুলিল্লাহ সেটাই বলবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। হযরত জি কুদ্দিসা সিররুহুর মোনাজাতে মকবুল কিতাবে কি সুন্দর সব মোনাজাতগুলি দেওয়া আছে। তার মধ্যে হইতে হযরত জি কুদ্দিসা সিররুহু একটি মোনাজাতে উনি লিখেছেন, আল্লাহুম্মা ওয়াফফিকনি লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল আমালি ওয়াল ফি'লি ওয়ান নিয়্যতি ওয়াল হাদী ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি পড়তে পড়তে ভাবলাম, যদি আল্লাহ পাক আমাদেরকে এই কয়েকটি বিষয়ে যদি সহি সমঝ দান করেন, এতেই আল্লাহ পাক আমাদের জন্য দুনিয়াতেও কামিয়াবি দিয়ে দিবেন এবং আলহামদুলিল্লাহ আখিরাতেও কামিয়াবি দিবেন। আল্লাহ পাকের কি সুন্দর কথা হযরত জি লিখেছেন মোনাজাতে মকবুলে। ভাবার বিষয়, আল্লাহ পাকের কাছে বলা হচ্ছে, আল্লাহুম্মা ওয়াফফিকনি লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি। হে আল্লাহ, যে কথা, আল আমালি যে আমল, আল ফি'লি এবং যে কাজ, ওয়ান নিয়্যতি যে নিয়ত, ওয়াল হাদী এবং যে সঠিকভাবে রাস্তা যেটা, এগুলির আল্লাহ আমাকে আপনি ওই রকমই তৌফিক দান করুন যেমনটি আপনি পছন্দ করেন আর যেমন আপনি ভালোবাসেন। এক একটা বিষয় আমাদের জন্য পুরো জিন্দেগি লুকিয়ে রয়েছে। আজকের এই মজলিস থেকে আমি যদি নিজেকে একটা সবক নেই মিনাল কওলি থেকে, যে আল্লাহ পাক আমার জিন্দেগিতে যত কথা আমি বলে ফেলেছি, ভুল ত্রুটি হওয়া, আমি ইনসান, আমার জন্য স্বাভাবিক। কিন্তু আজ থেকে যে কথাটা আল্লাহ আপনি ভালোবাসেন, পছন্দ করেন, সেই রকম জানি আমি আগামীর হায়াতের জিন্দেগিতে আমি যেন সেই রকম আমার মুখ থেকে কথাগুলি বাহির হয়। নিজেকে যদি আমি এটা ভাবি আলহামদুলিল্লাহ, তাহলে এই পুত পবিত্র মজলিস আমার জন্য বিশাল বড় একটা ইসলাহ, বিশাল বড় একটা রুহানির মজলিস বলে আমার গণ্য হবে। তারপরে আল্লাহ আল আমালি, আল্লাহ পাক যে আমল আপনি পছন্দ করেন, যে আমল আপনার ভালো লাগে, আমার জিন্দেগিতে আমি যেন সেই আমল করতে পারি। কি সুন্দর কথা বলেছেন। তাই বুজুর্গানে দিনের সোহবতে থাকা এত জরুরি, এত জরুরি। যখনই আমরা ওনাদের ছায়াতলে চলে আসি, তখন বুঝতে পারা যায় কতটা জরুরি সহি আমলে থাকা, সহি নিসবতে থেকে আমলটা করা। তাই প্রত্যেক প্রতিনিয়ত আমাদেরকে এইগুলো জিনিসের আপডেট করতে হয়।
আর সেটা একমাত্রই হবে এইরকম পাক মজলিসে, এইরকম রুহানির মজলিসে আসলে। যে আমার জিন্দগিতে যা আমল হয়ে গিয়েছে, আল্লাহ পাক তুমি রাজি হয়েছ কি না হয়নি সেটা তো আমার কোনো জ্ঞাত নাই, কিন্তু আগামীতে যেমন আপনি আমল পছন্দ করেন, যেমন আপনি ভালোবাসেন, সেই রকম আমাকে এবার আমল করার তৌফিক দান করুন। নিয়তের ব্যাপারে ইতিপূর্বে হযরতজির কিতাব তালিম হয়েছিল নিয়তের ব্যাপারে, এবং হেদায়াত তারপরে বলা হয়েছে, ওখানে 5টি বিষয় বলা হয়েছে। অত কথা বলা যাবে না, কারণ আমি নিজেই এখানে সবক নিতে এসেছি বুজুর্গানের দিনের কাছ থেকে। আমার তো সব থেকে বড় একটু মানে লাগছে, দু সাইডে দুজন আল্লাহ পাকের আমরা বুজুর্গদের কাছে এসেছি সব কিছু নিয়ে যাওয়া, কিছু সবক নিয়ে যাওয়া। আমি আমার জন্য কিছু নিয়ে যাব, আগামীর জিন্দগিতে যাতে আমাদের ইসলাহ হয়ে যায়। ইসলাহ এত একটা বিরল একটা শব্দ, ইসলাম আমাদের প্রত্যেকটা বিষয় ইসলার প্রয়োজন আছে, কথার দিক থেকে, আমলের দিক থেকে, কাজের দিক থেকে, নিয়তের দিক থেকে এবং হেদায়াত সহি পাওয়ার দিক থেকে ইসলাম আমাদের খুবই প্রয়োজন। আল্লাহ পাক আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করুন। আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।